আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনারা আজকের ভিডিওটি কী টপিক নিয়ে। আর আজকের ভিডিওটিতে যেই এডিটটি আপনাদেরকে দেখাবো, এই এডিটটি করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এই দুইটি অ্যাপসের। আর এই দুইটি অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই দুইটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। এই দুইটি অ্যাপস ডাউনলোড করার পর আপনারা শুধু এই পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই উপরে ডিলিট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তাইলে এই লেখা লেয়ারটি আপনাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তাইলে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নেবেন, তারপর টিকমার্ক করে দিবেন। তারপর এই পিকচারটি এভাবে টেনে বড় করে নেবেন। তারপর এই মধ্যখানে ক্লিক করবেন। তারপর একটু এদিকে আসবেন, আসার পর এখানে আছে রিলেটিভ পজিশন, এটার উপর ক্লিক করবেন। তারপর এই মাঝ বরাবর দুইটা দিয়ে দিবেন। তাইলে এই পিকচারটি মাঝ বরাবর হয়ে যাবে। তারপর টিকমার্ক করে দিবেন। তারপর আপনারা এই আইকনে ক্লিক করবেন। তারপর এটি লক করে দিবেন। তারপর আবার এই আইকনে ক্লিক করবেন। তাইলে আর এটি পিকচারটি নড়াচড়া করবে না। তারপর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে শেপস লেখা আছে, এই শেপসের উপর ক্লিক করবেন। তারপর দেখুন একটি শেপস আসছে। তারপর আপনারা এই উপরে ধরে এইটি এভাবে টেনে বড় করে নেবেন। আবার নিচে ধরে এভাবে টেনে বড় করে নেবেন। এই সাইডে ধরে এইটা এভাবে ছোটো করে নেবেন। তারপর আমি এতটুকু রাখলাম। তারপর আপনারা এখানে টিক মার্ক করবেন। তারপর এই শেপসটি টেনে এভাবে এই সাইডে নিয়ে যাবেন। তারপর আবার এইটি কপি করবেন। তাই এখানে এই কপি লেখা আছে, এই কপির উপর ক্লিক করলাম। তারপর এইটি কপি হয়ে গেল। তারপর সেমভাবে আমি আবারও এই পাশে এইটা এভাবে বসিয়ে দিলাম। এভাবে বসানো শেষ হয়ে গেলে আপনারা আবার এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই দুইটি আপনারা লক করে দিবেন। তারপর আবার আপনারা এই আইকনে ক্লিক করবেন। তাইলে দেখুন এইগুলো আর নড়াচড়া করবে না। এখন আমাদের এখানে কিছু পিএনজি এনে অ্যাড করার প্রয়োজন পড়বে। আমি তাই এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে, তারপর আমার গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখন আমি আমার গ্যালারি থেকে আমি কিছু পিএনজি এখানে এনে অ্যাড করি। এখানে আমি যতগুলো পিএনজি পিকচার অ্যাড করব, সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন। আমি এই পিএনজিটি প্রথমে নিলাম। তারপর এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করলাম। তারপর এইটি আমি এখানে এইভাবে রাখলাম। এভাবে রাখলাম। তারপর আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর এই ফ্রম গ্যালারিতে, এভাবেই আপনারা আপনাদের গ্যালারি থেকে এইগুলা অ্যাড করে নেবেন। আমি এইগুলা এভাবে অ্যাড করে নিতেছি। তারপর আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর ফ্রম গ্যালারিতে, তারপর টিকমার্ক করে দিলাম। তারপর এইটিও আমি এইভাবে নিয়ে আসলাম। এভাবে আপনারা নিয়ে আসবেন। আমি সবগুলাই এভাবে এনে অ্যাড করি। এতটুকু আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এইটা আমার এভাবে নাড়াচাড়া করে আমি আমার এইটা মাপ মতো বসাই দিব। তারপর আমি এইটার উপর ক্লিক করবো। তারপর এখান থেকে এই কপিতে ক্লিক করলাম। তারপর এইটা এই পাশে এনে আমি আবার এই গ্রুপে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এইটাতে ক্লিক করব। তাইলে এইটা এদিকে ঘুরে যাবে। তারপর আমি টিকমার্ক করে দিব। তারপর এইটাও আমি সেমভাবে এভাবে বসাই দিব। এভাবে বসানো শেষ হয়ে গেলে আমি আবার এই পিকচারের উপর ক্লিক করব। এই প্রজাপতিটা আমি এখানে মাপ মতো আমি বসাই দিই। এভাবে ছোটো করে নিয়ে আমি একটু এদিকে আসবো। আসার পর এই পজিশনে ক্লিক করব। তাইলে এইটা আমি এভাবে টেনে নিয়ে এইটা আমার মাপ মতো আমি আমার বসাই দিতেছি। আপনারা এভাবে এই প্রজাপতিটা বসাই নেবেন। দেখুন আমি এভাবে বসাই নিলাম। তারপর আমি এইখানে টিকমার্ক করলাম। তারপর আমি আবার এই কপিতে ক্লিক করলাম। তাইলে এই প্রজাপতিটাও কপি হয়ে গেল। তারপর এইটি এভাবে এনে তারপর এখানে এই গ্রুপে ক্লিক করব।
তারপর এখানে ক্লিক করব, তাইলে এই প্রজাপতিটা এদিকে ঘুরে যাবে। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। তারপর এখন আপনারা এই পাশে যে এটা আছে এইটাতে ধরে এভাবে আপনারা এটি ঘুরিয়ে নেবেন। তারপরে একটু এদিকে আসবেন, আসার পরে এই পজিশনে ক্লিক করবেন। তারপর এইটাও প্রজাপতিটা সেমভাবে আপনারা পজিশন মতো এইটাও বসাই নেবেন। আমি এভাবে এইটা বসাই নিলাম। তারপর এখান থেকে আমি টিক মার্ক করলাম। তারপর আমি আবার এই আইকনে ক্লিক করব। তারপর এইগুলো আমি লক করে দিব। একটি একটি করে আমি সবগুলাই লক করে দিলাম। তারপর আমি আবার এই আইকনে ক্লিক করলাম, তাইলে এই লেয়ারগুলো সরে যাবে। তারপর আমি এখন এখানে কিছু লিখবো, তাই আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর এই টেক্সটে ক্লিক করলাম, তাইলে আমি টেক্সটটি আনলাম। আনার পরে আমি এখানে ক্লিক করলাম। তারপর এডিটে ক্লিক করলাম। তারপর আমি এইখানে ক্লিক করে এইগুলা সব কিছু মুছে দিলাম। এখন আমি এখানে কিছু লিখবো, আমার কপি করা আছে, আমি এইগুলা শুধু এখানে পেস্ট করে দিতেছি। প্রথমে এই লেখাটি নিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর এখন আমরা একটু এদিকে আসবো, আসার পর এখানে এই এবি ফন্ট আছে, এই ফন্টের উপর ক্লিক করব। তারপর মাই ফন্টে যাব। আমি এখানে যেই ফন্টটি অ্যাড করব, এই ফন্টটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। আমি এই কল্পনা ফন্টটি অ্যাড করলাম। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। তারপর আমি আবার একটু এদিকে আসবো, তারপর এই স্টক এটার উপর ক্লিক করব। তারপর আমি এইটা অন করে দিব। তারপর একটু নিচে যাব, এখানে 4 আছে, আমি এইটা আরও একটু বাড়িয়ে দেই। তারপর আমি টিক মার্ক করলাম। তারপর আমি এই লেখাটি এই পাশে ধরে এভাবে একটু ছোটো করে নিব। তারপর আমি এখানে এভাবে বসাই দিলাম। তারপর আমি আবার এইটা আমি আবার কপি করব। তাই এদিকে আসার পর এই কপি আছে, এই কপিতে ক্লিক করলাম। তারপর আমি এই এডিটে ক্লিক করলাম। তারপর আমি এখন এইগুলা মুছে দিব। মুছে দিয়ে আমি আমার এখানে এগুলা কপি করা আছে, আমি এইগুলাই দিয়ে দিতেছি। আপনাদের এই লেখার পাশে যেইগুলা স্টাইল যেগুলো আছে, এইগুলো আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওইগুলো আপনারা কপি করে নেবেন। আমি এভাবে বসাই দিই। এগুলা বসাই দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার এইটা কপি করলাম। তারপর আমি এই পাশে আনলাম। এই পাশে আনার পর আমি এডিটে ক্লিক করে এইগুলাও আমি আবার মুছে দিব। আবার আমার কপি থেকে আমি এইগুলা এভাবে পেস্ট করে দিতেছি। তারপর আমি আবার এই কপিতে ক্লিক করলাম, আবার এখানে আসলাম। আসার পর আমি আবার এই এডিটে ক্লিক করলাম। তারপর আমি আবার এইগুলা মুছে দিলাম। তারপর আমি আবার আমার কপি থেকে এইগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। তারপর আমার এতটুকু কাজ শেষ হওয়ার পর আপনাদের এখন প্রয়োজন পড়বে এখানে আরেকটি পিএনজি এনে অ্যাড করার। তাই আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর ফ্রম গ্যালারি। আমি আগেও বলছি, এখনও বলতেছি, আমি এখানে যত কিছু অ্যাড করবো সবগুলারই লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই সবগুলা ডাউনলোড করে নেবেন। আমি এই পিএনজিটা নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করলাম। তারপর আমি এই পিএনজিটা আমি এখানে আমার মাপ মতো আমি বসাই দিব। আমি এখানে এইভাবে বসাই দিলাম। তারপর আমি আবার এই আইকনে ক্লিক করলাম। তারপর আমি এই নিচে যেইটা আছে এইটার উপর ক্লিক করলাম। তাইলে দেখুন সবগুলা এইরকমভাবে হয়ে যাবে। তারপর আপনারা এই সবগুলাই টিকমার্ক করে দিবেন। আমি যেভাবে দিতেছি এইভাবে আপনারা এই সবগুলা টিকমার্ক করে দিবেন। তারপর আপনারা এই মধ্যখানে সবার মাঝখানে যেইটা আছে এইটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তাইলে দেখুন এই সবগুলা মিলে আমার একটি লেয়ার হয়ে গেছে। তারপর আপনারা এই আইকনে আবার ক্লিক করবেন। এখন আমার এই সবগুলা এক হয়ে যাওয়ার পর আপনারা এই মাঝখানে ক্লিক করবেন। তারপর এখানে এই রিলেটিভ সাইজ আছে, এই সাইজের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সাইজ এভাবে 2 বা 1 কমিয়ে দিবেন। আমি এই মাইনাসে ক্লিক করলাম, আমি 2 কমিয়ে দিলাম। তারপর আমি এখানে টিক মার্ক করলাম। তারপর এখান থেকে আমি এই রিলেটিভ পজিশনের উপর ক্লিক করব। তারপর এই মধ্যবর্তী দুইটাতে ক্লিক করব। তাইলে আমার এই পিকচারটি মাঝ বরাবর হয়ে যাবে। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব। তারপর আপনারা আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এটি লক করে দিবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তাইলে দেখুন এই পিকচারটি এখন আর নড়াচড়া করবে না। এখন আপনারা এইটার উপর ক্লিক করবেন। তারপর এখানে এই কালার আছে, কালারে যাবেন। তারপর আপনারা এখান থেকে এই কালো কালারটি দিয়ে দিবেন।
এই কালো কালারটি আপনারা এভাবে দিয়ে দিবেন, তারপর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তাইলে দেখুন এখন আমার পিকচারের চারিদিকে বর্ডার বসে গেছে। এখন আমাদের প্রয়োজন পড়বে এই পিকচারটি সেভ দেওয়ার। তাই আপনারা এই সেভ আইকনে ক্লিক করবেন, তারপর এই নিচে আছে সেভ এজ ইমেজ, এটার উপর ক্লিক করবেন। তারপর এই নিচে আছে ডিফল্ট, এই আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আলটা দিয়ে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাইলে এখনই আমার পিকচারটি সেভ হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন পড়বে এটা থেকে বের হয়ে যাওয়ার। আমি এটা থেকে বের হয়ে গেলাম। এখন আপনাদের প্রয়োজন পড়বে এই ইনশট অ্যাপসটির। আমি এই ইনশট অ্যাপসটি ওপেন করলাম। এই ইনশট অ্যাপসটি ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে এই ফটোতে ক্লিক করবেন, তারপর এই নিউ এটার উপর ক্লিক করবেন, তারপর আমাদের সেভ দেওয়া এই পিকচারের উপর ক্লিক করবেন, তারপর আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা এই 3 নম্বর এটার উপর ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। তাইলে দেখুন আমার পিকচারটি কত সুন্দর লাগে, একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হলে আপনারা আবার এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবেন, তারপর এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন। এইভাবে আপনারা এইগুলা চেক করে নেবেন আমার এই ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগছে। তারপর আমি এখানে এই টিক মার্কে ক্লিক করলাম। তারপর এখন আপনারা এখান থেকে এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটু সময় নিবে, তারপর আপনাদের পিকচারটি সেভ হয়ে যাবে। দেখুন এখনই আমার পিকচারটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে।